মুখের কথায় রস মাখিয়া করলা রে মাতাল, তোমার শোনে প্রেম প্রীতি চলবে মহাকাল। তাসনিয়া ফারিনের টোল পড়া মিষ্টি হাসিতে তো সবাই মুগ্ধ, তবে মুখ চেনা ছাড়া ব্যক্তিগত জীবন সম্পর্কে কেউই জানে না। কারণ তাসনিয়া ফারিন ব্যক্তিগত সম্পর্ককে ব্যক্তিগত রাখাই পছন্দ করে। তাই আজকে আপনাদেরকে জানাবো বাস্তবে কেই তাসনিয়া ফারিন, তার আসল পরিচয় কি, বাড়ি, বয়স, উচ্চতা, পরিবার, বয়ফ্রেন্ড আর নানা অজানা তথ্য। তাই তাসনিয়া ফারিন সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। তাসনিয়া ফারিন বাংলাদেশের মেহেরপুরে জন্মগ্রহণ করেন 30শে জানুয়ারি 1999 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 25 বছর। তাসনিয়া ফারিন গান ও নাচের প্রতি ভীষণ আগ্রহী। একটা সময় নাচের প্রতি আগ্রহ কমে যায়, তখন তিনি ঠিক করেন যে সঙ্গীত শিল্পী হবেন। অভিনেত্রী হওয়ার কথা সে কখনো চিন্তাও করেনি, তবে তার মায়ের তীব্র ইচ্ছা ছিল অভিনেত্রী হওয়ার, তাই নিজের স্বপ্ন মেয়ের মাধ্যমে পূরণ করেন তিনি। তাসনিয়া মিডিয়া জগতে পা রেখেছেন 2016 সালে গ্রামীণ ফোনের বিলবোর্ডের মাধ্যমে। অভিনেত্রীর মা অভিনেত্রীকে না জানিয়েই তার একটি ছবি মডেলিংয়ের জন্য পাঠায় এবং নির্বাচকরা ছবি দেখে তাকে সিলেক্ট করে। এভাবে মিডিয়া জগতে পথ চলা শুরু হয়। এরপর তিনি রবিরে একটি ফটোশ্যুট করেন। তাসনিয়া ফারিনের উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি। তার অভিনীত প্রথম নাটক আমরা ফিরব কবে 2017 সালে প্রকাশিত হয়। এরপর তিনি টানা 1 বছর বিরতি নেন এবং 2018 সাল থেকে এখন পর্যন্ত অসংখ্য নাটকে কাজ করেছেন। বর্তমানে তার কাছে প্রতিনিয়ত নতুন নতুন নাটকের অফার আসছে, তবে নাটকের অফার আসলেই তিনি রাজি হয়ে যান না। নাটকের কাহিনী, চরিত্র পছন্দ হলে তবে সে অভিনয় করেন। তিনি ফিল্মেও কাজ করেছেন। তার নতুন ফিল্ম হলো আরও এক পৃথিবী। তাসনিয়া ফারিনের বাবা সরকারি চাকরিজীবী হওয়ায় বাংলাদেশের বিভিন্ন জেলায় তিনি থেকেছেন। তিনি হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করেন। তাসনিয়া ফারিন ইসলাম ধর্মের অনুসারী। তার শখ হচ্ছে ঘোরাঘুরি করা, গান করা। তার বয়ফ্রেন্ড সম্পর্কে কিছু জানা যায়নি, তবে তিনি মিডিয়ার সামনে নিজেকে সিঙ্গেল বলে দাবি করেন। তো ভিউয়ার্স, তাসনিয়া ফারিনকে আপনার কেমন লাগে এবং তার অভিনীত কোন নাটকটি আপনার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।